শারদ সুরে আবির রঙে বিদায় জানানো হচ্ছে দেবী দুর্গাকে। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর বয়েজ ঘাটে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ, তুরাগের বিআইডব্লিউটিএ ঘাটে আছেন স্বপন আহমেদ, চট্টগ্রামের পতেঙ্গায় কমল দে, কক্সবাজারের সুজাউদ্দিন রুবেল এবং বরিশালে আছেন অপূর্ব অপু। সরাসরি শুরুতেই যাচ্ছি মুরসালিনের কাছে। মুরসালিন, ঠিক 3:45 সেই র্যালিটি কিন্তু এই মুহূর্তে রায় সাহেব বাজার মোড় পর্যন্ত এসে পৌঁছাতে পেরেছে এবং আর অল্প কিছু দূরত্বে যে বিসর্জনের জন্য যে নির্দিষ্ট স্থানগুলো রয়েছে বিনাস্মৃতি ঘাট, ওয়াইজ ঘাট এবং নবাববাড়ির ঘাটগুলো, সেই ঘাটগুলো তার উদ্দেশ্যে যেই প্রতিমাগুলো রয়েছে সেই প্রতিমাগুলো যাচ্ছে এবং এই চলতি পথে যে নানা আনন্দ উৎসবের মধ্য দিয়ে, নৃত্যের মধ্য দিয়ে কিন্তু যে ভক্তরা তারা কিন্তু বিদায় জানাচ্ছেন তাদের এই যে দুর্গার প্রতিমা রয়েছে সেই প্রতিমাকে। এবং ষষ্ঠীর মধ্য দিয়ে যেই উৎসবের শুরু হয়েছিল সনাতন ধর্মাবলম্বীদের 4 দিনের যেই কার্যক্রম, সেটি কিন্তু আজ যে বিজয়া দশমী, সেটি বিহিত পূজা এবং দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে এর শাস্ত্রীয় সমাপ্তি ঘটলেও এখন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের 5 দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শোভাযাত্রা বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক, মূলত পলাশী মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং বঙ্গবাজার, নগর ভবন, গোলাপশাহ মাজার হয়ে এখন রায় সাহেব বাজার অতিক্রম করছে, চলে যাবে ওয়াইজ ঘাট এলাকার দিকে। এবং ঢাকা শহরে কিন্তু রাজধানীতে 13টি স্থান ঠিক করা হয়েছে এই যে প্রতিমা বিসর্জনের জন্য এবং প্রতিটি যেই মোড়গুলো রয়েছে রাজধানীর এই বিসর্জনের র্যালির যেই রুট, এই রুটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব পর্যায়ের সদস্যরাই কিন্তু এই এলাকাগুলোতে তারা নিরাপত্তার কাজে রয়েছেন। সব কিছু মিলে রাজধানীতে চারদিকে 13টি স্থানে বিসর্জন হবে দুর্গাপূজার 259টি মণ্ডপের প্রতিমা। সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা যেটি রয়েছে বিনাস্মৃতি স্নান, ওয়াইজ এবং নবাববাড়ি, এই 3টি ঘাটে। এছাড়াও লালকুঠি, মিলব্যারাক, পোস্তগোলা শ্মশান, বসিলা ব্রিজ, আমিনবাজার এবং আশুলিয়ার ধৌরে বিআইডব্লিউটিসি ফেরিঘাটেও কিন্তু বিসর্জনের ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত যেই বিষয়টি দেখা গেছে যে এখানে যারা সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন তাদের সাথে কথা বলে যেটি তারা বলছেন যে এই বিজয়া দশমীর মূল তাৎপর্য মূলত এই ধর্মাবলম্বীদের মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়া এবং এসব প্রবৃত্তি বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করা তাদের এই আয়োজনের উদ্দেশ্য। মূলত এবছর যে দুর্গা দেবী তিনি হাতির পিঠে অর্থাৎ গজে করে এসেছিলেন, যেটি শস্য শ্যামলার বসুন্ধরা অর্থাৎ কৃষি কাজের যে ফসল উৎপাদনের একটি ইতিবাচক বার্তা দিলেও তিনি কিন্তু বিদায় নিচ্ছেন দোলায় চড়ে। যে এই বার্তাটি কিন্তু বলা যায় যে এই যে পৃথিবীতে যে মহামারী এবং মরকের যে ইঙ্গিত, সেই বিষয়টিকে নির্দেশ করে। এই বিষয়ে যেটি বলা হয়ে জানতে চাওয়া হয়েছিল ভক্তদের কাছে, ধর্মাবলম্বীদের কাছে, তারা যেটি বলছেন যে এই বিষয়টি যেন না হয়, দোলায় চড়ার ফেরত যাওয়ার কারণে, কৈলাসে ফেরত যাওয়ার কারণে যেই বার্তাটি দেয় সেটি যেন না হয়, সেই প্রার্থনাও কিন্তু তারা করেছেন। এবং 5 দিনের যেই সমাপ্তি এই বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই র্যালিতে কিন্তু এক ধরনের বিষাদ যেমন রয়েছে। আগামী 1 বছর সনাতন ধর্মাবলম্বীদের এই দেবী দুর্গার অপেক্ষায় তারা থাকবেন এবং আবার 1 বছর পর তারা আসবেন। পাশাপাশি তিনি যে এসেছিলেন এই মর্তে অর্থাৎ পৃথিবীতে, যে সেই আনন্দও কিন্তু তাদের মধ্যে রয়েছে। বিসর্জনের স্থান রয়েছে যে লালকুঠি, ওয়াইজঘাট, বিনাস্মৃতি, এই সব স্থানে। আমাদের সহকর্মী রবিন রয়েছেন ওয়াইজঘাট এলাকায়, আমরা সেখানকার পরিস্থিতি একটু জেনে নিতে চাই। বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গা উৎসব। এই মুহূর্তে
তুরাগের ধাউর যে বিআইডব্লিউটিআর ঘাট রয়েছে সেখান থেকে আমি আপনাদের জানাচ্ছিলাম আজকের এই বিসর্জনের খবরটি। এই মুহূর্তে কিন্তু এখানে ভক্তবৃন্দরা তাদের প্রতিমা বিসর্জন দিচ্ছেন এবং বিসর্জনের মধ্য দিয়েই আসলে শেষ হতে যাচ্ছে আজকের এই যে শারদীয় দুর্গোৎসব, বছরের শেষ সেই উৎসবটি আপনি দেখতেই পাচ্ছেন আমার ফ্রেমে, যে ভক্তবৃন্দরা কিন্তু বিসর্জনের মধ্য দিয়ে তারা দুর্গাকে বিদায় জানাচ্ছেন এবং ভক্তবৃন্দের যে প্রত্যাশাগুলো ছিল সেই প্রত্যাশা নিয়েও কিন্তু তারা দেবী। আমরা একজন ভক্তের কাছে যেতে চাই, যার কাছ থেকে জানতে চাই এবারে উৎসবটি আসলে কেমন ছিল, আপনার কাছ থেকে একটু জানতে চাই। এবারে উৎসবটা খুব ভালো ছিল, সব মিলিয়ে আমরা মানে নিরাপত্তা, তারপর হচ্ছে পরিবেশ, সবকিছু খুব ভালোভাবে গিয়েছে। দুর্গা মায়ের কাছে কি চাইলেন? মায়ের কাছে যাচ্ছে তো শুধু একটাই, দেশের শান্তি, সুখ শান্তি, সবাই যেন ভালো থাকে, সবার জীবনে সুখ শান্তি। যেমনটি শুনছিলেন যে দেবী দুর্গার আসলে দেবী দুর্গা মায়ের কাছে ভক্তবৃন্দের যে চাওয়া সেটি হচ্ছে পরিস্থিতি ভালো হোক, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষার যে পরিস্থিতি সেটি নিয়ে এবারের যে দুর্গাপুজোর চর্চাপ যারা সনাতনী ধর্মাবলম্বী রয়েছেন তারা কিন্তু বেশ স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলছেন যে গতবার এবার বিশেষ করে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা ছিল সেটি কিন্তু তারা স্বস্তি প্রকাশ করেছেন। আমরা আরেকজন ভক্তের কাছে যেতে চাই, এবারে উৎসবটি কেমন লাগলো? যে আমাদের প্রত্যেকবারের মতো এবার তো উৎসব অনেক ভালো গিয়েছে। আমাদের পরের বছর আবার হবে, আমরা চাই আরও সুন্দরভাবে হোক। মায়ের কাছে কি চাইলেন? মায়ের খেয়ে চাইলাম যেন আমাদের জীবনে কোনো দুঃখ না থাকে, সবাই যেন আনন্দ মতো থাকে, তাই। যেটি দেখছিলেন যে এই মুহূর্তে কিন্তু এই তুরাগের যে বিআইডব্লিউর যে ঘাটটি রয়েছে সেই ঘাটে কিন্তু এই যে এখন যেটি বিসর্জন হলো এই বিসর্জনের মধ্য দিয়ে আসলে এই ঘাটের যে বিসর্জন সেটি শুরু হলো। অর্থাৎ আমরা দেখেছি উত্তরা, মিরপুর এবং বনানী এলাকা থেকেও বেশ কয়েকটি মণ্ডপ থেকে কিন্তু প্রতিমা নিয়ে সেই ঘাটে বিসর্জন দেওয়া হয়। অর্থাৎ বলা যায় এটি যে রাজধানীতে যে কয়েকটি জায়গায় আসলে বিসর্জন দেওয়া হয় সেই জায়গাগুলোতে মধ্যে অন্যতম একটি জায়গা কিন্তু এই তুরাগের এই। তো সব মিলিয়ে এবারে উৎসবটি আসলে বিশেষ করে যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছে তারা খুব সুন্দরভাবে পালন করেছেন এবং দেবী দুর্গার কাছে তাদের যে চাওয়া সেই চাওয়া পূর্ণ হবে এমনটি ভক্তবৃন্দ আমাদেরকে জানিয়েছেন। এখন আমরা চলে যেতে চাই চট্টগ্রামে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কমল দে। আমরা তার কাছ থেকে জানতে চাই যে বিসর্জনের যে উৎসব সেটি আসলে কেমন চলছে। সমুদ্র সৈকত এখন আর তিল ধারণের ঠাঁই নেই, বলা চলে 7 কিলোমিটার দীর্ঘ। একদিকে রয়েছে ওয়েস্ট পয়েন্ট, মাঝখানে চরপাড়া এবং রানী রাসমণি ঘাট। পুরো এলাকা লোকারণ্য, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝে একদিকে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি, অন্যদিকে উত্তাল সাগর। এর মাঝে প্রতিমা নিরঞ্জনে লাখো পুণ্যার্থী বা দর্শনার্থীর সমাগম ঘটেছে এই পতেঙ্গা সমুদ্র সৈকতে। আমরা দেখেছি দুপুর থেকে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে নগরীর বিভিন্ন স্থান থেকে প্রতিমাগুলো আসতে শুরু করে, এখনও আসছে, এখনও শত শত ট্রাক অপেক্ষা রয়েছে এখানে পতেঙ্গা আসার জন্য। তবে যেটাই বলি, নিশ্চিত যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নেওয়া হয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকত জুড়ে। আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনীর সাগর রয়েছে, নৌবাহিনী, একই সাথে রয়েছে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস এবং পুলিশ, টুরিস্ট পুলিশ, সব মিলিয়ে কিন্তু নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এই লাখো পুণ্যার্থীর উপস্থিতি চলছে পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিমা নিরঞ্জন। চট্টগ্রামে কিন্তু উৎসব মুখর পরিবেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এই দুর্গাপুজো সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম শহর এবং জেলায় প্রায় 1500-এর বেশি পূজা মণ্ডপে দুর্গাপুজো সম্পন্ন হয়। এর মাঝে নগরীতে পূজা মণ্ডপ ছিল 300-এর বেশি, যেগুলো বিসর্জন নিরঞ্জন দেওয়া হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকতে। দুপুর একটা আমরা দেখেছি যে চট্টগ্রাম শহর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বলি যে প্রতিমাবাহী ট্রাকগুলো আসছিল ফ্লাইওভার উপর দিয়ে, সে ফ্লাইওভারে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। পুরো ওয়েস্ট পয়েন্ট, পতেঙ্গা সমুদ্র সৈকত, চরপাড়া, সাথে রয়েছে রানী রাসমণি ঘাট, এই পুরো এলাকাটি কিন্তু লোকারণ্য। একদিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, অন্যদিকে সাগর উত্তাল। আর তাই কিছুটা প্রশাসনের কর্মকর্তারা কিছুটা চিন্তিত, উদ্বিগ্ন, যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়া, তার মাঝেও তারা নিরাপত্তা দিয়ে চেষ্টা করছে প্রতিমা নিরঞ্জনটি নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য। ইতিমধ্যে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে যারা প্রতিমা নিরঞ্জন করছেন তারা যেন গাড়ি স্থান ত্যাগ করেন, কারণ এখানে এখনো শত শত গাড়ি কিন্তু প্রতিমা নিরঞ্জনের অপেক্ষায় পতেঙ্গায় আসার জন্য অপেক্ষা রয়েছে। কিন্তু পুণ্যার্থীদের যেহেতু দর্শনার্থীদের ভিড় বাড়ছে, ক্রমশ সন্ধ্যা পার হচ্ছে, এর মাঝে আমরা দেখতে পাচ্ছেন যে প্রতিমার যে নিরঞ্জন চলছে সেটি নির্বিঘ্নে। দুপুর 1টা থেকে শুরু হয়েছিল পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিমা নিরঞ্জন, সেটি এখন
এখনো চলছে এবং চলবে অত রাত পর্যন্ত। এক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে নিশ্চিত নিরাপত্তা। আমরা দেখেছি তারা আমরা কথা বলছিলাম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার অপরাধ শাখার যিনি রয়েছেন হুমায়ুন কবির, তিনি আমাদেরকে বলেছেন তারা এবার পুরো পুজো ব্যবস্থাকে 3 স্তরের বলে সাজিয়েছিলেন। তারা প্রথমত মন্দির কেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করেছিলেন, এরপর পূজা শেষ হওয়ার পর যাতে প্রতিমাগুলো নির্বিঘ্নে পতাকায় আসতে পারে সেটি তারা সম্পন্ন করেছে। এখন চলছে নিরঞ্জন প্রক্রিয়া এবং সেটি যদি নির্বিঘ্নে সম্পন্ন হয় সেজন্য পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে, নৌবাহিনী, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস সব প্রশাসনের সর্বস্তর থেকে কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয় যাতে নির্বিঘ্নে এই দুর্গাপুজো সম্পন্ন। 4 দিন যেমন উৎসবমুখের পরিবেশে দর্শনার্থীদের ঢল নেমেছিল পূজা মণ্ডপগুলিতে, ঠিক তেমনি আজকের দিনটি যদি নির্বিঘ্নে সম্পন্ন করা যায় সেদিকে নজর দিচ্ছে বেশি। এবার একটা দুর্গাপূজার কথায় আসে, চট্টগ্রাম শহর আসলে ঐতিহ্যবাহী যে দুর্গাপুজোগুলো রয়েছে প্রায় 300 বেশি পূজা মণ্ডপ রয়েছে চট্টগ্রাম শহরে। প্রতিটি মণ্ডপে উৎসবমুখের পরিবেশে পূজা সম্পন্ন হয়েছে। সকালে বৃহৎ পূজার পরপরই দর্পণ বিসর্জন এবং দর্পণ বিসর্জন দেওয়ার পরে মণ্ডপ থেকে প্রতিমা নামিয়ে আনা হয়। মণ্ডপ থেকে প্রতিমা নামিয়ে এনে ট্রাকে তোলা হয়েছে। ট্রাকগুলো এখন রয়েছে পতেঙ্গা সৈকত মুখে। আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে শত শত দর্শনার্থী, লাখো দর্শনার্থীর উপস্থিতি বিসর্জন প্রক্রিয়া। তবে প্রথম দিকে চেষ্টা করা হয়েছে নির্বিঘ্ন করার জন্য যারা পুণ্যার্থী রয়েছেন তাদেরকে অন্য স্থানে শিফট করা, অর্থাৎ মূল পয়েন্টে শুধুমাত্র প্রতিমা বিসর্জন হবে, অন্যান্য পয়েন্টগুলোতে শুধুমাত্র দর্শনার্থীর অবস্থান নিতে পারবেন। কিন্তু এখন দেখতে পাচ্ছি সবগুলিতে আসলে দর্শনার্থীর সংখ্যা এত বেশি হয়েছে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, আর তাই এখানে দর্শনার্থীর ভিড়টি ক্রমশ বাড়ছে। তবে যাতে নির্বিঘ্নে সম্পূর্ণ করা যায় সেখানে কিন্তু প্রশাসন ঘোষণা দেওয়া যেন সন্ধ্যার আগে নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। তা আমরা কথা বলছিলাম পুলিশ ও বিভিন্ন প্রশাসন কর্মকর্তার সাথে, তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যাতে নির্বিঘ্নভাবে সম্পন্ন করা যায়। আমাদের এখন পর্যন্ত 50টির বেশি প্রতিমা কিন্তু এই পতঙ্গ সমুদ্র নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আরও 100 বা তার চেয়েও বেশি প্রতিমা এখনো পতঙ্গামুখী রয়েছেন বলে প্রশাসন কর্মকর্তারা আমাদেরকে নিশ্চিত করে তারা জানিয়েছেন যেহেতু ট্রাকে করে প্রতিমাগুলো পতঙ্গে নিয়ে আসা হচ্ছে, তাই ট্রাকে যানজট না হয় সেজন্য ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এখন পর্যন্ত যেটি চলে সেটি হলো দুপুর 1টা থেকে যে প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া শুরু হয়েছিল সেটি এখনও চলমান রয়েছে, রাত পর্যন্ত চলবে। এবং একই সাথে নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি যাতে কোনো রকম অপ্রীতিকর অবস্থা না হয়, যেহেতু এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে, গুড়ি বৃষ্টি হচ্ছে, সাথে সাগর রয়েছে উত্তাল এবং নিম্নচাপের কারণে সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর মাঝে যাতে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে ধর্মীয় উৎসব দুর্গাপূজা সম্পন্ন করা যায় সে কারণে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া সেটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এক একে প্রতিমাগুলো নিয়ে আসা হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকতে এবং সেখানে নিরঞ্জন প্রক্রিয়া একদিকে জোয়ারের ঢেউ আসছে, অন্যদিকে প্রতিমা নিরঞ্জন, যাতে কোনো কিছু বিঘ্ন, একদিকে প্রাকৃতিক দুর্যোগকে মাথায় রেখে কিন্তু এবার নিরাপত্তা বলে সাজিয়েছে প্রশাসন, এমনটি বলেছেন প্রশাসনের কর্মকর্তারা। তো এখন বলা চলে দুপুর 1টা থেকে যে নিরঞ্জন প্রক্রিয়া চলছিল এখনো সে চলমান রয়েছে, অর্থাৎ সন্ধ্যার পরও চলবে। তবে নির্বিঘ্নে এই প্রক্রিয়া সম্পন্ন করা যায় সে কারণে প্রশাসনের পক্ষ থেকে নির্বিঘ্নে তারা শেষ করতে বলছে। আমরা যদি বলি সেটা হলো চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্র সৈকতে এখন লাখো দর্শনার্থী পুণ্যার্থীর সমাগম ঘটেছে যাতে নির্বিঘ্নে এই পূজা সম্পন্ন করা যায় সে এবং নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন করা যায়, সেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রাখা যাবে, আইন শৃঙ্খলা বাহিনীও সেই ব্যবস্থা নিয়েছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম থেকে যে পতেঙ্গা থেকে নিজের সর্বশেষ। এখন চলে যে আমরা কক্সবাজারে সহকর্মী সুজউদ্দিন রুবেলের কাছে। দেশের সর্ববৃহৎ যে প্রতিমা বিসর্জন সেটি কক্সবাজারে হচ্ছে। আমরা ঠিক বিকেল 5টার পরই কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো মানুষ, এখানে লাখ লাখ মানুষ, বিশেষ করে পর্যটকরা যেমন রয়েছে ঠিক তেমনি হিন্দু সম্প্রদায়ের লোকজনও কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেছে এবং ভিড় করার মধ্য দিয়ে কিন্তু নানা যে কার্যক্রম সেই কার্যক্রম শেষে কিন্তু বিকেল 5টার পর থেকে আমরা লক্ষ্য করছি যে প্রতিমা বিসর্জন সেটি হচ্ছে। বিশেষ করে কক্সবাজার জেলার 54টি পূজা মণ্ডপের যে 44টি প্রতিমা সেটি বিসর্জন কার্যক্রম কিছুক্ষণ আগে একে একে সেটি সমুদ্রে বিসর্জন দেওয়া হয় এবং সেই বিসর্জনকে ঘিরে কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতের এখন পাড়ে বিপুল সংখ্যক মানুষ, এখানে যেমন পর্যটকরা দেশের দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এই টানা ছুটিতে, তার পাশাপাশি কিন্তু আমরা লক্ষ্য করছি যারা হিন্দু ধর্মাবলম্বী
তারাও কিন্তু এসেছেন। একই সঙ্গে মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। প্রথমে 3টার দিকে আমরা লক্ষ্য করেছি যে দেশে কক্সবাজারের দূর দূরান্ত থেকে ট্রাকে করে তারা প্রতিমাগুলো নিয়ে আসে এবং নিয়ে আসার পরেই কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতের যে উন্মুক্ত মঞ্চ রয়েছে সেই উন্মুক্ত মঞ্চে যে তাদের যে এটি মঞ্চে একটি সভা আয়োজন করা হয়, আলোচনা সভা। সেখানে সকল ধর্মের বর্ণের মানুষজন যেমন ছিল, রাজনৈতিক ব্যক্তিত্বরা ছিল, আর ঠিক তেমনি প্রশাসনের লোকজন ছিল। সবার সমন্বয়ে কিন্তু যে কার্যক্রম সেটি শুরু হয় এবং দীর্ঘ সময় আলোচনার পর কিন্তু বিসর্জনের যে কার্যক্রম সেটি চলছে। এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি যে বিসর্জনের কার্যক্রম যেমন চলছে ঠিক তেমনি নিরাপত্তা, এই যে বিসর্জন কার্যক্রমে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে আমরা লক্ষ্য করছি সেনাবাহিনী, পুলিশ এবং নৌবাহিনী সবাই সমন্বয়ে কাজ করছে। বিশেষ করে যারা লাইফগার্ড কর্মী রয়েছে, লাইফগার্ড কর্মী সমুদ্রের যে পানিতে তারা নেমে পড়েছেন। সেখানে সার্ফাররা রয়েছে, মোট 50 জন সার্ফার এবং লাইফগার্ড সবাই একযোগে নিরাপত্তা দিয়ে বিসর্জন যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করছি যে বিসর্জন কার্যক্রম সেটি চলছে। বিপুল সংখ্যক মানুষ সেটি সেখানে কিন্তু আমরা লক্ষ্য করছি মানুষজন যে দীর্ঘ চাপ সেটি এখনো পর্যন্ত রয়েছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। আমরা এখন চলে যাচ্ছি বরিশালে আমাদের সহকর্মী অপূর্ববুর কাছে। পূজা মণ্ডপ শহরের জগন্নাথ দেবের মন্দিরে রয়েছে। সেই জগন্নাথ দেবের মন্দিরে এখন থেকে আধা ঘন্টা আগে বিকেল 5টার দিকে এখানে সিঁদুর খেলা শুরু হয়েছে। নারীদের মায়েরা তারা তাদের ধর্মীয় আচার মেনে এই মুহূর্তে দেবী মা দুর্গাকে তারা বিদায় জানাচ্ছে। এখানে বিষাদের সুর প্রতিটি মণ্ডপে মণ্ডপে। একটি বছরের অপেক্ষা পালা তারা শেষ হয়েছে। গত 5টা দিন তারা শারদীয় দুর্গোৎসবে মেতে উঠেছিল। শারদীয় দুর্গোৎসবে আজকে রীতি অনুযায়ী দশমী তিথিতে, শুক্লাপক্ষের দশমী তিথিতে মা দুর্গা তিনি শ্বশুর বাড়িতে চলে গিয়েছেন। মূলত সকালবেলাতেই এই বিসর্জনের ধর্মীয় যে বিসর্জনের বিষয়গুলো রয়েছে, বিসর্জনের তর্পণ বিসর্জন, ঘট বিসর্জন হয়ে গেছে। এখন এই যে প্রতিমা কিছুক্ষণ বাদে বরিশালের কীর্তনখোলা নদীতে বিসর্জন দেয়া হবে। প্রতিমাগুলো সন্ধ্যার পর বরিশালের কীর্তনখোলা ডিসি ঘাটে, সেখানে এক এক করে শহরের 47টা পূজা মণ্ডপ রয়েছে। অধিকাংশ পূজা মণ্ডপই কীর্তনখোলা নদীতে সেখানে বিসর্জন দেবে। তার আগে এই মুহূর্তে মণ্ডপে মণ্ডপে একদিকে আনন্দ চলছে, অন্যদিকে সবার মধ্যে এক ধরনের বিষাদ রয়েছে। কেননা মা দুর্গার কাছ থেকে তারা যে বর চেয়েছে, তারা আশীর্বাদ চেয়েছে, প্রার্থনা করেছে বিশ্ববাসী যেন সবাই মিলে তারা ভালো থাকতে পারে, সেই প্রার্থনাটি তারা করেছেন মায়ের কাছে। তারা এখানকার হিন্দু নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বীরা বলছে বিশ্বব্যাপী যে জরা শোক, রোগ শোক রয়েছে, হানাহানি রয়েছে, সেই বিদ্বেষ রয়েছে, সেগুলো যেন মা দুর্গা মুক্তি দেয়, সেই প্রার্থনাটি করা হয়েছে। ঠিক এই মুহূর্তে মা দুর্গাকে আসলে বিসর্জনে দেবার জন্য এখানে দেবী মা দুর্গাকে সিঁদুর দিয়ে, পান দিয়ে, সুপারি, পান, কাঁচি হলুদ দিয়ে নানান ধরনের উপাচার্য নিয়ে মা দুর্গাকে এখানে বিদায় জানানো হচ্ছে। এবং এই সিঁদুর আবার নারীরা একে অপরের কপালে ছুঁয়ে তার স্বামীর দীর্ঘায়ু কামনা করছে। তারা বিশ্বাস করেন এই যে কপালে সিঁদুর থাকে, সেই সিঁদুরের মধ্য দিয়ে তার স্বামীর মঙ্গল কামনা হয়, পরিবারের সুখ সমৃদ্ধি হয়, সেই প্রার্থনাটি কিন্তু এখানে করা হচ্ছে। এবং দেখুন যে এই সিঁদুর খেলায় এক ধরনের আনন্দ তারা ভাগাভাগি করে নেয়। তারা বলেন যে এই আনন্দ একটি প্রতিটি থালাতে দেখবেন যে পান রয়েছে, সিঁদুর রয়েছে, ফুল রয়েছে, মিষ্টি, নাড়ু, এই জাতীয় নানান কিছুই রয়েছে। এবং এগুলোই দেবী মা দুর্গাকে প্রথমে বিদায় জানানো হয় এবং সেই বিদায় জানানোর পরপর সেই সিঁদুর দিয়ে একে অপরের সাথে কপালে রাঙিয়ে দেয়। সবাই সবাইকে এই সিঁদুর দিয়ে একে অপরকে রাঙিয়ে দেয়। এবং এই যে আনন্দ উৎসব উদযাপন চলছে সেটি আসলে একদিকে তাদের ভিতরে আনন্দ রয়েছে, আরেকদিকে বিষাদের সুরও রয়েছে। তারা বলছেন এই বছরটি আজকে বিসর্জনের এই যে অর্জন হয়েছে তা দিয়ে তারা আগামী একটি বছর মায়ের অপেক্ষায় থাকবেন
আগামীতে সবাই মিলে সুখে শান্তিতে সবাই মা দেবী দুর্গাকে আগামী বছর আবারও পূজা করবেন, সেই প্রার্থনাটি সেই প্রত্যাশাটি করা হচ্ছে এখানে সবার মুখে মুখে। তা আমার কাছে আপাতত বরিশালের জগন্নাথ দেবের মন্দির থেকে এতটুকুই খবর ছিল। পরবর্তীতে আমরা হয়তো বা বিসর্জনের আরও খবর জানাবো পরবর্তী বুলেটিনে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।